তো এটা হচ্ছে আমাদের রিকম্পিউটার ডে 2 অ্যান্ড আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা এখন যাচ্ছি কালপাতে ঘুরতে। আর এখানে শিখগুলোর অবস্থা, এই যে আমার বোনু, এই যে মাতাশ্রী, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি ফোনটা কীভাবে ধরেছি বুঝতে পারছি। তো এখন কালপা যাবো, সেখানে ঠান্ডা পাবো, মোটামুটি ঠান্ডা আছে। তো আমি সেটা রাস্তায় ওর এত গরম লাগছে, এখনই জ্যাকেটটা খুলে ফেলেছি। বাবার ওখানে থেকে না আমার কালকে রাতে আমার এত গরম লাগছে, তো মানে আমরা কম্বল সরিয়ে আমরা শুয়েছিলাম। আমার অবস্থা ছিল নর্মালি যেরকম ড্রেস পরে ওরকমই পরেছিলাম, বাট তাও গরমটা লাগছে, মানে কত একটা ঠান্ডা বোঝা যাচ্ছে না। তো বাইরের ভিউটা একটু এখানে কাজ হচ্ছে বা কিছু একটা হচ্ছে হয়তো। এই যে একান্ত কোলের সাথে আমরা যাচ্ছি। বাইরের ভিউ এখানে সব কাজ চলছে এদিক ওদিক, তো তোমাদের সাথে কালপা গিয়ে দেখা হচ্ছে। রাস্তা আমরা এখন যাচ্ছি চাকাতে, তো এটা হচ্ছে সেটা রুট। আর বোনের ভয়তে হয়ে গেছে এইদিকে রাস্তাটা এটা লিটারালি এতক্ষণ ফাঁকা রাস্তা ছিল, এখন পুরো কাঁচা রাস্তা। আমরা চাকা চলে এসেছি, চাকার রোডটাও এরকমই, মানে আর কি কাঁচা রাস্তা। লিটারালি ঠাকুরকে ডাকছে, ওর এত ভয় লাগছে আমি জানি না কেন, ও খুব ভয় পাচ্ছে। দেখো ঠাকুরকে ডাকছে, এখন হালত খারাপ। আমরা চলে এসেছি চাকাতে, অ্যান্ড চাকাটা লিটারালি এরকম, এখানে পুরো বরফ থাকে, বাট আমাদের কপাল অতটাও ভালো না যে আমরা দেখতে পাবো, বাট এখানে আছে। আমরা জাস্ট এইটুকু বরফ পেয়েছি, অ্যান্ড বাবার আমার প্ল্যান হচ্ছে আরেকটু ওপরে যাওয়ার, তো দেখা যাক আরেকটু ওপরে যাব কি হয় তাহলে। বাট প্রচণ্ড ঠান্ডা एंड सी ये आइस, मेरा जूता घुस गया पूरा। सो देखो फोटो তোলা गाइस, स्नो स्टार्ट हो गया ऑलरेडी, कैन सी ये देखो, ये छोटा सा है ठीक है, लेकिन ये देखो पूरा गिर रहा है, पूरा का पूरा, और ये पोज देने में बिजी है। ठीक है फॉल ब्रो, চাকা ঘোরা হয়ে গেছে, এন্ড সিরিয়াসলি यार इट्स सच अ प्लेस। তো এখন আমরা যাব সোজা বাড়ি। তো এটা হচ্ছে খাই, এখান থেকে সিধা পড়লে দেখতে হবে না, যাই হোক না ওখানটা গিয়ে ল্যান্ড করে যেতে পারবো। তো এই যে ওখানকার পুরো ওখানে কারা ক্যাম্পিং করছে, অ্যান্ড আর এইগুলো পুরো বরফে ঢাকা থাকে লিটারালি। আমাদের পক্ষেও বরফ ছিল, আমরা পেয়েছি হালকা ফুলকা পুরো স্নোফল পেয়ে গেছি আমরা, কোনো চাপ হয়নি। অ্যান্ড এবার সোজা গাড়ি করে রিটার্ন, এখানেও ক্যাম্পিং টাইপ হয়েছে। তো এবার আমরা যাবো সুইসাইড পয়েন্ট গাইস, লিটারালি এবার সুইসাইড পয়েন্টে যাবো, লোকে সুইসাইড কি করতে যায় দেখতে। তো বাই বাই গাইস, আমরা এখন এসেছি সুইসাইড পয়েন্টে, অ্যান্ড এখানে না পুরো ঘেরাও করে দিয়েছে, নয়তো এই জায়গাটায় গিয়ে ছবি তোলা যেত, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ এই যে কতটা খাই, লিটারালি এখানে প্রচন্ড খাই। আর হ্যাঁ জায়গায় কত লাভার্সদের নাম লেখা নাকি কাদের নাম লেখা আই ডোন্ট নো। তো ওইখানে প্রত্যেকটা ইসের মধ্যে দেখছি নাম লিখে রেখে দিয়েছে, কারা নাম লেখা এক গাদা। এই যে হ্যানা ত্যানা এই সেই বহুত সারা নাম লেখা আছে, আমি হাত দেখে হিন্দি বলছি, যাই হোক। অ্যান্ড সি গাইস দ্য খাই ব্রো, এখানে অনেকেও মরেছে, টাকা সব নাম লিখে দিয়ে গেছে, আমার নাম লেখা আছে কিন্তু আমি মরিনি। হ্যাঁ গাইস খাই, দেখো ফোনটা পড়বে কিন্তু, ফোনটা নিয়ে করবে। তো এবার আমরা সোজা যাচ্ছি, আমরা কোথায় যাবো এবারে? বাড়ি। কোথায় যাবো? বাড়ি। ও সিরিয়াসলি ইটস আ গ্লেসিয়ার, ওকে
ফ্রেন্ডসি এটা বরফের চাই, নিচ থেকে নদীটা ঝর্ণাটা এসছে। কালকে এসে খুব থকে গেছিলাম, মানে ওটাকে কি বলে, কষ্ট হয়ে গেছিলো খুব, এত দৌড়াদৌড়ি করা হয়েছে, এতটা জার্নি করা হয়েছে, দেন আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। তো আজকে আমাদের ডে 3 অ্যান্ড আমরা আজকে কোথাও যাইনি তেমন, আমরা বাড়িতেই ছিলাম। নর্মালি পাশে দুটো মন্দির আছে, সেখানে মা আর আমি গেছিলাম ঘুরতে। দুটো আন্টি গেছিলো, আন্টি দুজন আমাদের নিয়ে গেছিলেন, আর সেখান থেকে আমরা ঘুরে আসি। মন্দিরগুলো দারুণ, তো মন্দির সব জায়গাতেই ভালো হয়। যাই হোক, তো এখন আমরা খাবো ফুচকা। ঠিক 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 তো ফুচকা টুচকা খাবো এখন, দেন আবার ঘুমিয়ে পড়বো। দেন ডে 4-এ আমরা আবার যাচ্ছি অন্য কোথাও, মানে কাল আমরা যাবো এক জায়গায়। তো দেখা হচ্ছে সেই ব্লগে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।